এখন আর লেখা যায় না, লেখার মতো সময় বা মন কোনোটাই নেই, বলাও যায় না। বলার মতো মন নেই, তবুও না বলা না লেখার মধ্যে কিছু একটা অস্বস্তি, খুব বড় মাপের অস্বস্তি মনটার মধ্যে একটা ভাব তৈরি হচ্ছে। এরকম ভাব আগে হয়নি তা নয়, তবে এখন এটা অন্যরকম। লিখতে ইচ্ছে করে না, জানি না কেন। বলতেও ইচ্ছে করে না, জানি না, হয়তো বলা যাচ্ছে না বলেই। কি বলবো, কি বলবো? হাজার হাজার মানুষ সারা বিশ্বে, হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ বই গ্রন্থ লিখে গেছেন। অসংখ্য জ্ঞানী মানুষ, মনীষী, বিজ্ঞানী থেকে শুরু করে জ্যোতিষ শাস্ত্রবিদ, ঐতিহাসিক থেকে শুরু করে সমাজতত্ত্ববিদ, অনেকেই অনেক 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 কিছু বলেছেন, যাতে সমাজের অনেক কিছুই বদলে যেতে পারত। বদলানোটাই নিয়ম। কিন্তু কিন্তু এই একটা কিন্তু খুব বড় একটা বিষয়। কিন্তু সারা বিশ্বে আজকে যা অবস্থা, সারা বিশ্বে, সারা দেশে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন কিছু বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি শুধু বলছি আমার জন্য। ঠিক অনেকটা খাবার বদহজম হলে যেমন আমাদের বমি হয়, ঠিক অনেকটা ওই রকম। কি বলছি বা কি বলার জন্য মনটা ছটপট করছে, এর কারণটাই বা কি? সেসব আপনারা সকলেই জানেন। কিন্তু সব থেকে যে বিষয়টা আসলে আমার মনে অস্থিরতা তৈরি করেছে, আমি সেটাকেই আমার জন্য বা যারা আমার মতো
এই সময় অস্থির হয়ে আছেন তাদের জন্য আমি সেটা বলার চেষ্টা করছি। জানি না সঠিক বলতে পারবো কি না। বিষয়টা হচ্ছে শিল্প, সাহিত্য, কারুকার্য, ভাস্কর্য, এই যে সুন্দর সুন্দর নাম এবং এর যে সুন্দর সুন্দর সৃষ্টি, এখন তো অধিকাংশ বিদ্যালয়, পাঠশালা, বিশ্ববিদ্যালয় বন্ধ। এই যে অনলাইনের মাধ্যমে যে শিক্ষাদান চলছে, বিদ্যাদান, সেখানে কি হচ্ছে, এই যে সুন্দর শিল্প সৃষ্টি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সমাজবিদ্যা, সাহিত্য, যে এত রকম বিদ্যাদান চলছে, এখন যাই হোক খুব বড় করে দেখানো হচ্ছে, বিভিন্ন বিষয়কে খুব বড় বড় করে দেখানো হচ্ছে, কিন্তু একটা বিষয় খুব উল্লেখযোগ্য, যে বিশ্বে এত এত মহাপুরুষ, যে বিশ্ব, আমরা তো একটাই বিশ্বকে জানি, এবং এই বিশ্বটাকে যদি মানে ম্যাপে আর কি, ম্যাপ, সেই ম্যাপে দেখি গোলাকার বিশ্বটাকে, কি দেখব, প্রায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দশকে, 500 বছর পরে, 1000 বছর পরে, 2000 বছর পরে অসংখ্য জ্ঞানী গুণী মানুষ জন্মেছেন এবং সেই সময়কে সংশোধন করেছেন। তবু আজকে সারা বিশ্বের এই অবস্থা, মানে এই অবস্থা বলতে আমি দুটি অবস্থার কথা বোঝাচ্ছি। একদিকে সারা বিশ্বে এখন কোভিড-19 বিরুদ্ধে একটা লড়াই চলছে, যেখানে আমি আপনি সাধারণ মানুষ লড়াই করছি। এটা হচ্ছে প্রথম বিষয়, সারা বিশ্বে কম বেশি। দ্বিতীয়ত, গত কয়েকদিনে দুটি দেশ যুদ্ধে মেতে উঠেছে। তার অনেক কারণ আছে, ইতিহাস আছে, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় যে ওই দেশ দুটি বা রাষ্ট্র দুটিকে বাদ দিলে কি আমরা অস্বীকার করতে পারবো যে আমাদের দেশে আমরা শুধু কোভিড-19 বিরুদ্ধে লড়াই করছি? না, আমরাও কোভিড-19 ছাড়াও আরও
নানা ক্ষেত্রে আমাদের দেশের মধ্যেও আমরা লড়াই করছি। কিসের লড়াই? কুৎসার লড়াই। কুৎসা, তারপরে কি? সেখান থেকে হিংসা। আমি বড় না উনি বড়, কে বড়? সময়কালে বা সমকালে যে কেউ বড় হতে পারে। যদি আমি উদাহরণ ধরি যে এ আর বির মধ্যে কে বড়, এই মুহূর্তে হয়তো এ বড় হতে পারে, কিন্তু 100 বছর পরে বা 50 বছর পরে কি হয়? দেখা গেল উল্টোটা হয়ে গেল। উল্টোটা কেন? এর অজস্র উদাহরণ আছে, অজস্র উদাহরণ আছে। এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা লড়াই করছি, একটা তো করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই, আর দ্বিতীয় লড়াইটা এই যে নিজেদের মধ্যে লড়াই। শুধু আমি বড় না উনি বড়, আমার শক্তি বেশি না উনার শক্তি বেশি। এখন যেটা হচ্ছে আর কি, কে কার কতটা কুৎসা করতে পারে। তো এই সময় কবিতা লেখা খুব মুশকিল। এই যে আমি যখন আপনাদের এই কথা বলছি, তখন অনেকে প্রশ্ন করতে পারে না যে আমার মুখে মাস্ক কই, কিন্তু আমি তো বাড়ির মধ্যে ছাদের উপরে আছি, পিছনে আমার তাল গাছের ডগাটি দেখতে পাবে না। একদম ঘরের ভিতরে আছি, লকডাউন চলছে, ঘামও দেখতে পাচ্ছেন মুখ থেকে। আবহাওয়ার ব্যাপার, যা আমাদের হাতের মধ্যে নেই। এখন প্রশ্ন যে আমরা কে কে, আমি না উনি, আমরা কে ভালো আছি? আমি ভালো আছি না উনি ভালো আছে? যদি আমি ভালো থাকি তাহলে উনি খারাপ থাকবেন, আর যদি মনে করি যে আমি খারাপ আছি তাহলে উনি ভালো থাকবেন। কিন্তু বিষয়টা এত সহজে নয়। এখন সব কিছুর মধ্যে একটা বিরোধিতা তৈরি হয়েছে, সব কিছুর মধ্যে এক ভয়ঙ্কর প্রবণতা। নিজের মনে বিরোধিতা তো আছেই, তাছাড়া বাইরে বিরোধিতা। আমি কি পরবো কি পরবো না, অর্থাৎ আমার পাঞ্জাবিটার রং কেমন হবে, আমার মুখে যে মাস্কটা থাকবে তার রং কেমন হবে, কি সমস্যা? বা আমি যে ব্যাগটা নিয়ে বাজারে যাব তার রং কি? এমন কি ঘটছে ঘটছে কোথাও না সর্বত্রই ঘটছে। এখন এই সময়ে কি কবিতা লেখা যায়? জান বলে কেন কেন লেখা যায় না? প্রশ্নটা হচ্ছে সেই
ব্যাপারটা হচ্ছে যে আমি লিখবো কেন? আমার লেখা পড়বে কেন? এটা হচ্ছে বড় বিষয়। আর আমার কথা শুনবে কেন? এটা আরো বড় বিষয়। আমার কথা শোনার প্রয়োজনটা কি? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে প্রশ্ন উঠবে আমি বলছি কেন? এটা আমার প্রয়োজন। ঠিক আমরা যেমন প্রাণীরা, আমরা যেমন আমাদের কিছু ক্রিয়া আছে, শারীরিক ক্রিয়া, যেমন আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে খিদে পাই, আমরা বাথরুমে যাই, ঠিক সেই রকম শিল্পীদের একটা ক্রিয়া আছে, মানসিক একটা ক্রিয়া আছে। এই মানসিক ক্রিয়ার কারণে লিখতে না চাইলেও বসতে হয়, আবার লিখতে গিয়েও লেখা হয় না, বলতে না চাইলেও বলতে হয়, আবার বলতে গিয়েও বলা হয় না। কারণ আসল সমস্যাটা কি? আসল সমস্যাটা হচ্ছে যে ধরুন আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, আমাদের প্রত্যেকের জন্মের দুজনের কাছে আমরা ঋণী, সেটা হচ্ছে পিতা এবং মাতা। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় বা আপনাকে প্রশ্ন করা হয়, তা আপনি কার কাছে বেশি ঋণী, পিতার কাছে না মাতার কাছে? ধরুন আপনি বললেন যে পিতার কাছে, কেউ বলল মাতার কাছে। এখন বিষয়টা হচ্ছে বেশি ঋণী। এবার যদি এরকমটা হয়, পিতা যদি বলে যে না, মায়ের কোনো ঋণ নেই, কোনোই ঋণ নেই, অপরদিকে মা বলছেন পিতার কোনো ঋণ নেই, পিতার কোনো ঋণ নেই, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, ভারতবর্ষের মতো, যেখানে সংবিধানে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস, সেখানে যদি কোনো রাজ্য ভাবে আমার রাজ্যে যা হবে সেটা সম্পূর্ণ কৃতিত্ব আমার, কিন্তু যদি রাষ্ট্রভাবে যে এই দেশে যত কৃতিত্ব সব আমার, আমরা যদি এখানে অলংকার স্বরূপ বা রূপক স্বরূপ রাষ্ট্রকে যদি পিতা বা মাতা, ধরুন রাষ্ট্রকে পিতা বা মাতা আর অঙ্গরাজ্য তাকে আমরা মাতা বা পিতা ধরি, তাহলে কি দাঁড়াল? যেমন আমি পশ্চিমবঙ্গে বাস করি, আবার ভারতবর্ষ বাস করি। যদি পশ্চিমবঙ্গ আমার মা হয়, ধরুন ভারতবর্ষ আমার পিতা। এখন আমার জীবনে ব্যর্থতার দায় কার? বা ছাড়ুন, ব্যর্থতার দায় আমার, সাফল্যের দায়, কৃতিত্ব কার? আমার রাজ্যের না আমার রাষ্ট্রের?
এরকম যদি পরিস্থিতি হয় বা এরকম সময়ের মধ্যে যদি আমরা চলি, এই হচ্ছে একটা বড় সমস্যা। তাহলে স্বাভাবিকভাবেই আবহাওয়ার জন্য আমার কপাল থেকে যে ঘামগুলি দেখছেন ঝরছে, এর থেকে অনেক বেশি রক্তক্ষরণ আমাদের সমাজে, রাজ্যে বা রাষ্ট্রে ঘটবে বা ঘটছে। কোথাও কম, কোথাও খুব কম, কোথাও মাঝারি, কোথাও বেশি। এই সময়ে কি করা উচিত? ওই যে বললাম, আমি যা বলছি কার জন্য? আমার জন্য, বা আমার মতো যারা আছেন তাদের জন্য, আর কারোর জন্য নয়। এই কারণেই যে আমার বলার পর এটা প্রশ্ন উঠবে না আমি না উনি, আমিও নই, উনিও নই। আমি আর উনির মাঝে একটা যাকে বলা হয়, প্রবাদ আছে বাংলায়, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আমি একটা উলু খাগড়া, তো উনির দিকেও নয়, আমির দিকেও নয়। এই যে আমাদের প্রাণটা যাচ্ছে, আমার একা যাচ্ছে তা না, অনেকের যাচ্ছে। প্রাণ মানেই কি শুধু মৃত্যু? ধরুন যারা মারা যাচ্ছে কোভিডে, তারা তো শারীরিকভাবে মানসিকভাবে মৃত, এটা সত্যি। কিন্তু তার পরিবারের কি মৃত্যু ঘটছে না? তার পরিবারের ভাবনা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এগুলোর কি মৃত্যু ঘটছে না? অবশ্যই মৃত্যু ঘটছে। তার সঙ্গে রুটি রোজগার আছে। পৃথিবীর কটা রাষ্ট্র এই যে কোভিডে যারা মারা গেলেন, আজ পর্যন্ত প্রায় 35 লক্ষের ওপরে মানুষ, তাদের কটা পরিবারের দুবেলা দুমুঠো খাবারের বা শিক্ষার ব্যবস্থা করতে কি পেরেছেন? পারেননি, পারা সম্ভবও নয়। যেখানে সারা বিশ্ব কোভিডে আক্রান্ত হলে সম্পূর্ণ চিকিৎসা দিতে পারছে না, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, সেখানে কি করে তাদের পরিবারের, এই ভারতের মতো দেশে তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কোন রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নেবে? ফলে সেই পরিবারগুলোরও মৃত্যু ঘটছে, মানসিক মৃত্যু। আবার ধরুন যাদের এখনো পর্যন্ত কোভিড-19 হয়নি, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত, আপনি বলবেন এটা কীরকম? হ্যাঁ, প্রথম ঢেউয়ে, কোভিডের প্রথম ঢেউয়ে যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের সুস্থতার হার অনেক বেশি ছিল, এখন সেটা অনেকটা কম। এখন মৃত্যুর হারটা বেশি। যাই হোক, যেটা মূল কথা, যে যিনি আক্রান্ত হননি তার ভয় আরও বেশি, যে আমি কখন আক্রান্ত হব, কি হয়েছে কিনা। বলবেন কেন? এটা কার ওপরে দোষারোপ করা যাবে? প্রকৃতির ওপরে, না রাষ্ট্রের ওপরে, না রাজ্যের ওপরে, না আমাদের জনগণের ওপরে?
সরকার তো চেষ্টা করেন, রাজ্য সরকারও করছেন, ভারত সরকারও করছেন। আমরা কি মানছি? না, আমরা খুব একটা মানছি বলে মনে হয় না। কেন মানছি না? ওই যে না মানার পিছনে একটা কারণ আছে। আমি কোভিড-19 মানব কেন? এই যে লকডাউন চলছে, সবাই কি লকডাউন সত্যি সত্যি মানছে? মানছে, অনেকেই মানছেন, অনেকেই মানছেন না। কেন মানছেন না? ওই যে আমি বা উনি, মানে আমির দলে না উনির দলে, মানে দল বড়। তো বিষয়টা হয়েছে, এতক্ষণ ধরে আমি যে কথাটা বোঝাতে চাইলাম আপনাদের, বা আমাকে বোঝাতে চাইলাম, আশা করি আমি তো কিছু কিছু বুঝতে পারছি, হয়তো আপনারাও বুঝতে পারছেন। বিষয়টা হচ্ছে লিখবো কেন, আর লিখে হবেইটা কি? আমি গান গাইবো কেন? প্রচুর গান গেয়েছেন, কিশোর কুমার থেকে শুরু করে, লতা মঙ্গেশকর থেকে শুরু করে, মোহাম্মদ রফি থেকে শুরু করে, আশা ভোসলে থেকে শুরু করে, আর.ডি. বর্মন থেকে শুরু করে, নচিকেতা, সুমন, প্রচুর গান গেয়েছেন। নতুন গানের প্রয়োজন কি? না, প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? সমসাময়িকতার একটা প্রয়োজন আছে। নতুন প্রজন্মের যে মানুষ, নতুন প্রজন্মের যে যুবক বা যুবতী, যাদেরকে আমরা ইয়াং জেনারেশন বলি, তাদের কাছে অবশ্যই প্রয়োজন আছে। এখন প্রশ্নটা হলো, প্রয়োজনটা কিসে? প্রয়োজনটা কি? ওই যে বললাম, প্রত্যেকের একটি ভাবনা আছে। আমি প্রথমে শুরু করেছিলাম, সারা পৃথিবীতে হাজার 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 মনীষী, ধর্মগুরু, বিজ্ঞানী, সমাজবিদ, সমাজ সংস্কারক আমাদেরকে সংস্কার করতে 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 এখনো পর্যন্ত আমরা সংস্কার হতে চাইনি। আমরা সংস্কার হতে চাইনি। কারণ কি? কারণ আমরা নিজেকে খুব বুদ্ধিমান ভাবি। জ্বলন্ত একটা উদাহরণ আছে, কোভিড-19 যখন টিকা এলো, আমি জানি অনেক ডাক্তার প্রথমে টিকা নেননি। কেন নেননি? 1 মাস দেখি উনি নেওয়ার পর কি হয়। অর্থাৎ আমি বলির পাঠা হতে চাই না। তো এই সময় কেউ বলির পাঠা হতে চান না। সমস্যাটা হচ্ছে, একটা জিনিস অধিকাংশ মানুষে কিন্তু ভুলে যায়। কীরকম? আমরা ভাবি, কথাটা আমি আগেও বলেছি, আমরা কি ভাবি, আমি আগে হাঁটছি, মৃত্যু আমার পিছনে হাঁটছে। কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা যে মৃত্যু আমার আগে হাঁটছে, আমি মৃত্যুর পিছনে হাঁটছি। মৃত্যুর যখন সময় হবে, তখন মৃত্যু থেমে যাবে, আমি গিয়ে মৃত্যুতে মিশে যাব। এই সামান্য বিষয়টা অসংখ্য
জ্ঞানী গুণী মানুষ তো মনে রাখেনি না। সাধারণ মানুষও নিত্য নৈমিত্তিক কাজের কারণে বা সংসার চালাতে গিয়ে এই খুব ছোট্ট শব্দ সংসার, কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। এখন যাই হোক, এটা মনে রাখা সম্ভব হয় না। মৃত্যু থেমে গেলে কিন্তু আমি মৃত্যু থেমে গিয়ে মিশে যাব। কারণটা কি? আমরা কেউ মরতে চাই। আমাদের অনেক দায়িত্ব আছে, সন্তান আছে, তাকে প্রতিপালন করতে হবে। কারো পিতামাতা আছে, তাকে দেখাশোনা করতে হবে। কারো মেয়ে আছে, কন্যা আছে, তাকে তার বিবাহ দিতে হবে। নানা রকম বিষয় নেই যে পরিবার। তো এই সময় যা অবস্থা আর কি, তাতে এই সময় লেখা যায় না, বলাও যায় না। শুধু নিজের জন্য নিজের কাছে বলা যায়। আর যারা ঠিক আমারই মতো, যদি পৃথিবীতে একজনও থাকেন যারা আমারই মতো ভুক্তভোগী, তার জন্য, বা যদি দুজন থাকেন তাদের জন্য।